হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে প্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব। সেটা হচ্ছে প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রের অনুপাত ঠিক রাখার জন্য তথ্য যাচাই করতে চলেছে শিক্ষা দপ্তর। তো এখানে সম্পূর্ণ তথ্যটা আমি তোমাদের সামনে শেয়ার করবো। সাথে সাথে আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদেরই করা প্রশ্ন, যে কবে নোটিশ আসবে 2022 স্টেটের প্রশ্নমূল মামলার জন্য কি দেরি হচ্ছে, শূন্যপদ কত রয়েছে 2022 স্টেটের জন্য, ওবিসি মামলা কি মিটবে এবার। এই সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে আমি এক এক করে শেয়ার করবো ভিডিওর মধ্যে দিয়ে। তো প্রথমেই বলবো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে থাকো। সাথে সাথে যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তার অবশ্যই দ্য ওয়ে প্যাস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করতে পারো। ওখানে অলরেডি কিন্তু 65+ অর্থাৎ প্রায় 70-এর কাছাকাছি কিন্তু ক্লাস করানো হয়ে গেছে, যেগুলো 2017-তে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন সেখানে করা হচ্ছে। এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। তাই টেলিগ্রাম চ্যানেলও যুক্ত হবে, আমি টেলিগ্রাম চ্যানেল লিখে দিয়ে দেবো। তো ফটাফট সকলে বলবো যে ভিডিওটি লাইক করে দাও এবং বন্ধুর সাথে শেয়ার করো। আর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে দ্য ওয়েব প্যাস এডুকেশন, ওটারও লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও কিন্তু যুক্ত হয়ে যাবে এবং ফলো করে রাখবে পেজটাকে, কারণ ওখান থেকেও তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। তো চলো আজকের সমস্ত তথ্যগুলো এক এক করে আমরা ডিসকাস করবো এবং আলোচনা করব। তো তার আগে দেখো, একটা আপডেট এসেছে, যেটা হচ্ছে প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা বা উচ্চ প্রাথমিকের সমস্ত বিদ্যালয়ের জন্য শিক্ষা দপ্তর শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রের অনুপাত ঠিক রাখার জন্য তথ্য যাচাই করলো। তো দেখো, এখানে দেওয়া রয়েছে তথ্য তলব কিসে নিয়ে, না সরকারি স্কুলগুলিতে ছাত্র এবং শিক্ষকের অনুপাত ঠিক রাখার জন্য কোন স্কুলে কত শিক্ষক আছেন সেই তথ্য জানতে চাইলো শিক্ষা দপ্তর। এটা কিন্তু একটা পেপার কাটিং এবং এটা কালকের কিন্তু নিউজ। বুধবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকদের তথ্য নথিভুক্ত করতে নতুন পোর্টাল খোলা হচ্ছে। স্কুল ভিত্তিক শিক্ষক সংখ্যা 20 জানুয়ারির মধ্যে তাতে নথিভুক্ত করতে হবে এবং যে শিক্ষকদের মেডিকেল রিপোর্ট আছে তারা 27 জানুয়ারির মধ্যে পোর্টালে নথিভুক্ত করতে হবে। তো যদিও এটা কিন্তু বিষয়টা কতটা যুক্তিযুক্ত বা কতটা তথ্যটা সঠিক সেটা কিন্তু এই মুহূর্তে যাচাই করা হয়নি। তো এটা বলতে পারি যে শিক্ষক শিক্ষিকার নিয়োগের ক্ষেত্রে কিন্তু যে রেশিও, সে রেশিওটা সমস্ত রাজ্যে কিন্তু মেনটেন করা হচ্ছে। এবং সেখানে যেহেতু এনসিইআরটি এবং এনসিটি গাইডলাইন অনুসারে বলা রয়েছে যে প্রাথমিকের ক্ষেত্রে 30 জন শিক্ষার্থী পিছু একজন শিক্ষক বা শিক্ষিকা, এবং আপার প্রাইমারি বা হাই স্কুলের ক্ষেত্রে 40 জন থেকে 45 জন শিক্ষার্থীর পেছনে একজন শিক্ষক বা শিক্ষিকা থাকবেন। এবং এটা যাচাইয়ের কিন্তু কাজ চলছে, কারণ তোমরা দেখেছো বিভিন্নভাবে শিক্ষার নানান কেস শিক্ষার ক্ষেত্রে পড়ে রয়েছে। যেমন এসএসসি মামলা চলছে, এদিকে 32,000 2014 সেক্ষেত্রেও একটা কেস হয়েছে, এবং 2009-এর ক্ষেত্রেও একটা কেস চলছে, 2017 2022 প্রশ্নভুল মামলা, নানান দিক দিয়ে কেস চলছে। এবং সাথে সাথে যেহেতু সামনে 2026-এ ভোট রয়েছে, তো কিছুটা হলেও একটা অপরচুনিটি রয়েছে এই মুহূর্তে সরকারের দিক থেকেও। এটা সরকারেরও একটা সুযোগ যে এখানে যদি 2022 স্টেটদের জন্য যে শূন্যপদ, সেই সঠিক যদি শূন্যপদ দেয় এবং সেই শূন্যপদের কিন্তু মানে রেশিওটা মেনটেন করলেই কিন্তু শূন্যপদটা বেশি আসতে পারে। এবং যদিও এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো বলা সম্ভব নয় যে আদৌ এটা যুক্তিযুক্ত করবে কি না, বা এটা হিসাবে মেনটেন করে শূন্যপদ দেবে কি দেবে না সেটা বলা মুশকিল, কারণ সমস্ত দিকটাই বুঝতেই পারছো যে শিক্ষার বেহাল দশা রয়েছে বর্তমানে চাকরির ক্ষেত্রে, বিশেষ করে প্রাথমিকের যে নিয়োগের ক্ষেত্রে বা আপার প্রাইমারি সমস্ত দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু একদম নগণ্য হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, এটা ছিল এটার একটা আপডেট, যে যদিও রেশিও অনুপাতটা যদি মেনটেন করে তাহলে অবশ্যই প্রাথমিকে বলো বা উচ্চ প্রাথমিকের সমস্ত ক্ষেত্রেই নিয়োগ প্রক্রিয়া হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই রেশিও মেনটেন করলেই কিন্তু অনেক টিচারের প্রয়োজন পড়বে। তো যদি এটা করে অবশ্যই একটা ভালো দিক এবং ভালো খবর, যেহেতু প্রাথমিকে তোমরা সকলে জানো ক্লাস 5 ইনক্লুড হয়েছে। তো ক্লাস 5 যদি ইনক্লুড হয়ে যায় এবং যে সমস্ত বিদ্যালয়গুলিতে ক্লাস 5 ইনক্লুড হচ্ছে সেখানে কিন্তু শিক্ষক বা শিক্ষিকার সংখ্যাটা কিন্তু অতিরিক্ত থাকা দরকার। অন্তত ক্লাস পিছু যদি একটা করে হয়তো প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় 5টা, যেখানে হয়তো শহরের বিদ্যালয়গুলিতে যদিও রয়েছে, কিন্তু প্রায় 80% বিদ্যালয়ে কিন্তু এই মানে শিক্ষকের যে ক্লাস প্রতি যে একটা করেও যে শিক্ষক বা শিক্ষিকা থাকা দরকার, সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিকে মেনটেন করা হয়নি। তো এই দিকটা যদি দেখা হয় তাহলে অবশ্যই শূন্যপদ প্রচুর রয়েছে এবং প্রচুর শূন্যপদ আসারও একটা সম্ভাবনা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাকিটা সকলেই জানো যে এখন এই মুহূর্তে বলা মুশকিল, কখন কী হবে কী না হবে সরকারের সদিচ্ছার উপরে সমস্ত ডিপেন্ড করছে। এবারে মূল বিষয়গুলো হচ্ছে, সেটা হচ্ছে কবে নোটিশ আসবে, এটা তোমাদের একটা প্রশ্ন। তো দেখো, নোটিশ আসার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। তবে তার আগে বলে রাখি, ওবিসি কেস মামলা মিটবে কি এবার এটা নিয়ে। তো ওবিসি কেস মামলা বা এসএসসি মামলা এই দুটোর ক্ষেত্রে বলা যায়
যে যখন থেকে নতুন বিচারপতি কিন্তু এসেছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের, তিনি কিন্তু প্রত্যেকটা বিষয় সঠিকভাবে এবং সিরিয়াসলিভাবে যাচাই করছেন, শুনছেন বিচার ব্যবস্থা। এর আগেও দুদিন কিন্তু এসএসসি কেস মামলা নিয়ে যেটা হলো সেটা নিয়ে কিন্তু অনেকক্ষণ শুনানি হয়েছে। এই নেক্সট শুনানি কিন্তু জানো যে 27শে জানুয়ারি নেক্সট ডেট দিয়েছে। অন্যদিকে কিন্তু 28 এবং 29 তারিখ ওবিসি কেস মামলার কিন্তু ফাইনাল শুনানি বলা হয়েছে। এবং এই ওবিসি কেস মামলা যদি মিটে যায় তাহলে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া হবে। আজ তোমরা দেখতে পেয়েছো যে পিএসসির তরফ থেকে কিন্তু একটা ক্যালেন্ডার পাবলিশ করেছে, যেখানে পিএসসি মিসেলিনিয়াসের মেন, পিএসসি ক্লার্কশিপের প্রিলি রেজাল্টের পরে মেন বা নতুন করে পিএসসি ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, ডাব্লিউবিসিএস এই সমস্ত পরীক্ষা কিন্তু একের পর এক হবে। তো একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ওবিসি কেস মামলা না মিটলে এগুলো হবে না। আর ওবিসি কেস যদি মামলা না মিটে তাহলে এই নিয়োগ প্রক্রিয়া আটকে থাকবে, যাতে করে সরকারের কোনো খারাপ প্রতীক বা ছবি না তৈরি হয়, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। বাকিটা ডিপেন্ড করছে, কারণ শিক্ষিত যুবক যুবতীদের কিন্তু একটা অন্ধকার সময় কিন্তু চলছে বর্তমান পরিস্থিতিতে। যে হিসাবে কেস, যে হিসাবে সরকারের যে নানান অজুহাত, নানানভাবে প্রশ্নভুল মামলা থেকে শুরু করে কোয়েশ্চেন আউট থেকে শুরু করে নানান দিক থেকে কিন্তু সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো যদি ওবিসি কেস মামলা 28 এবং 29 তারিখে যদি মিটে যায় তাহলে কিন্তু মনে করা যায় যে প্রাথমিকের ক্ষেত্রেও যে 2022 টেটের ইন্টারভিউ নোটিশ সেটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এবং 23 তারিখের রেজাল্টটাও কিন্তু একটা প্রচুর সম্ভাবনা রয়েছে। এবার অনেকে প্রশ্ন করছে যে স্যার প্রশ্নভুল মামলা, তো এই প্রশ্নভুল মামলা নিয়ে একটাই বলতে পারি যে প্রশ্নভুল মামলার জন্য কোনো নিয়োগ প্রক্রিয়ায় বর্তমান যে সময় বা এর আগেও যে হয়েছে তাতে করে আটকে নেই। 2017 নিয়োগ হয়েছে, 2014 নিয়োগ হয়েছে, 2009 নিয়োগ হয়েছে, ঠিক একইভাবে 2022-এরও কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা যায়, কারণ প্রশ্নমূল মামলা কোনো বড় ফ্যাক্টর এখনও পর্যন্ত করেনি। এবং হাইকোর্ট সরাসরি জানিয়ে দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রশ্নমূল মামলা কোনো ব্যাঘাত আনতে পারে না, এটা কিন্তু সম্পূর্ণভাবে বলা রয়েছে। যদিও এই প্রশ্নমূল মামলার কিন্তু বোর্ড গঠন হয়ে গেছে, প্রাথমিকের যে 2017 এবং 2022 যে প্রশ্নমূল মামলা তার কিন্তু একটা কমিটি গঠন হয়েছে, এবং যেখানে বলা রয়েছিল যে 56 দিনের মধ্যে, অর্থাৎ মার্চের মধ্যে কিন্তু এই প্রশ্নমূল মামলার কিন্তু সঠিক তথ্য হাইকোর্টে পেশ করতে বলা হয়েছে। অপরদিকে তোমরা দেখছো যে 32 চাকরি বাতিল মামলা যে 2014, সেখানেও কিন্তু অনেক কিছু দুর্নীতি হয়েছে, যেখানে র্যাঙ্ক জাম্প বা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট বা বিভিন্নভাবে যে দুর্নীতি, সেই দুর্নীতিগুলো কিন্তু ধরা পড়েছে। 75 থেকে 83 নাম্বার পাওয়া, এই নানান দুর্নীতি কিন্তু ধরা পড়েছে। তো এটাও একটা বড় আপডেট যে এক্ষেত্রে যদি সেই কেসগুলো যদি হয়ে থাকে তাহলে, অথচ 2022-এর ক্ষেত্রে কিন্তু নিয়োগে কোনো বাধা পড়বে না, কিন্তু সেখান থেকে যদি চাকরি যায় তাহলে শূন্যপদ বাড়ারও একটা সম্ভাবনা রয়েছে। যদিও এগুলো ঘটনাগুলো একটা ভাবা মানুষে আকাশ কুসুম কল্পনা করা, তো যারা দুর্নীতি করেছে অবশ্যই তাদের কিন্তু কিছু না কিছু একটা হবে। আজ বর্তমান পরিস্থিতি দেখছো তোমরা, এসএসসি যে হিসাবে যোগ্য অযোগ্যের বিচারের জন্য আজ ওয়াই চ্যানেলে যে যোগ্য চাকরি প্রার্থীদের যে অবস্থান, অপরদিকে পরপর কিন্তু একটার পর একটা হিয়ারিং ডেট আসছে এসএসসি 26-এর চাকরি বাতিল মামলা। তো এক্ষেত্রে যদি এসএসসির মামলা মিটে অবশ্যই কিন্তু এই 32,000 মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে খুব শীঘ্রই। আর অনেকে প্রশ্ন করছো যে কবে নোটিশ আসবে, কি আসবে, তো একটাই বলবো, ওবিসি কেস মামলা মিটুক, নোটিশ আসার সম্ভাবনা প্রচুর পরিমাণ রয়েছে। যদিও এটা শূন্যপদটা নিয়ে অনেকের খামতি রয়েছে যে কত শূন্যপদ দেবে বা কী দেবে, তো সেটা পরের বিষয়। এবং এটার জন্য অবশ্যই 2022 স্টেটকে সক্রিয় থাকতে হবে, সরকারকে বারবার জানাতে হবে যে কোনোভাবে হোক যে আমাদের 50,000 শূন্যপদ চাই মানে চাই। এবং সকলকে অনুরোধ করবো যে তোমাদের নিজের নিজের জেলার ডিপিএসসিগুলোতে সেখানকার স্যার বা ম্যাডাম চেয়ারম্যানদের সাথে গল্প করো এবং জানার চেষ্টা করো যে কত শূন্যপদ পাঠানো হয়েছে, আদৌ পাঠানো হয়েছে কি না, কতগুলো ক্লাস 5 ইনক্লুড হলো আমাদের জেলা থেকে বা আমাদের ডিপিএসসি থেকে, কতগুলো শূন্যপদ পাঠানো হলো, এই সম্পূর্ণ বিষয়গুলো জানার চেষ্টা করো। বিভিন্নভাবে তোমরা সম্মেলন আন্দোলন করে যা করেই হোক এগুলো জানার চেষ্টা করো এবং চাপ দাও, যাতে করে শূন্যপদটা প্রচুর পরিমাণে আসতে পারে। নতুবা কিন্তু শূন্যপদ যদি একবার ডিক্লেয়ার হয়ে যায় তারপরে কিন্তু সম্ভব নয়, যেক্ষেত্রে কাট অফও বেড়ে যেতে পারে, এবং শূন্যপদ কম থাকলে কিন্তু অনেকেরই চাকরির আশা কিন্তু ছেড়ে দাও। যাদের বয়স বেশি, যাদের একাডেমিকগুলো রয়েছে, তাদেরও কিন্তু একটা সমস্যায় পড়তে হবে। তো যাতে করে এই ধরনের পরিস্থিতি না তৈরি হয় তার জন্য জেলা ডিপিএসসিগুলোতে গিয়ে খবর নেওয়া এবং তাদেরকে চাপ সৃষ্টি করা, যাতে করে খুব দ্রুততার সাথে 50,000 শূন্যপদের নোটিফিকেশান জারি করতে পারে। ওবিসি কেস মামলা মিটে গেলে কিন্তু শূন্যপদ দেওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে, আমি বলে দিচ্ছি এটা। ওকে, আর রেশিও মেনটেন করলে অবশ্যই এটা কাজে দেবে, যে কত কি শূন্যপদের খালি রয়েছে বা কত পদ খালি রয়েছে সেটাও একটা জানা যাবে। তো আজকের এটাই ছিল আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার করো এবং সকলকে জানিয়ে দাও। আর দেখার সাথে সাথে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানে অন করো, যাতে করে এই ধরনের আপডেটগুলো তোমরা নোটিফিকেশান আকারে পেয়ে থাকো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ধন্যবাদ। জয় হিন্দ।